হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আমি আমার ব্লগে আমার ছাদ বাগানের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করে নেব। গাছ কিন্তু অনেক বেড়ে গেছে আর তাই দায়িত্বও বেড়ে গেছে, আর সেই জন্য গুছিয়ে রাখা একদমই মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে এই গরমেতে ছাদে তো একদম থাকাই যাচ্ছে না, আর সকাল সকাল যদি কাজ করে নেওয়া যায় তাহলে একরকম, তা না হলে একদম মোটামুটি 9টার পর তো আর ছাদে যাওয়ার উপায় নেই, কারণ এই দিকটায় গাছপালা খুবই কম আর সেই জন্য গরমটাও প্রচণ্ড বেশি। আমি এখন যে দোতলায় যেখানে আমার ঠাকুরঘর, সেখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এখানে একটা গেঞ্জি এই যে জিনিসটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মুছছি। তো এখানেই এখন এতটা গরম থাকা যাচ্ছে না। এই ঘরটা এতটা গরম হয় কেন? এই ঘরটা না নিচু, যখন ওরা বানিয়েছিল তখন এভাবেই বানিয়েছিল আর সেভাবেই কেনা, তো কিছু করার নেই। আর দেখুন এখানে না রোজ আমার এই সিঁড়িতে সমস্ত খেলার জিনিসপত্র নিয়ে রেখে দেয়, তবুও আমি যতবার পরিষ্কার করি আবার এনে রাখে। এখন তাড়াহুড়ো সময় নেই, তাই ওই মোছাটা দিয়েই আমি একটুখানি সিঁড়িগুলো একটু বুলিয়ে নিচ্ছি যাতে বালি বালি না লাগে, কারণ তাড়াহুড়োতে এভাবেই কাজ করতে হয়। টিপটপ করে কাজ করা তো হয় না, আমার পক্ষে তো হয় না। আপনাদের হয় কিনা জানাবেন। আর নতুন করে যে বাগানের এই সাইডটা সাজিয়ে নিয়েছি, তাতে করে জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, আর সেই জন্য বারবার আমার ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করি। আর আমার এখানে যে বোগেনভেলিয়াটা দেখছেন, সেই বোগেনভেলিয়াটা তো খুব সুন্দর লাগে দেখতে, আর তাদের দুটো আর কি মানে কি বলবো, সাথে নিয়ে এসেছি। সাথে বলতে কি, বোগেনভেলিয়ার ভ্যারাইটি আমার খুব পছন্দের। তো একটা সাদা রঙের আগের বছর কিনেছিলাম, না 2 বছর আগে, সেটা তো মারা গেল গত বছর, তার জন্য মনটা খারাপ। তো আবার একটা সাদা রঙের কিনেছি আর একটা হলুদ রঙেরও কিনেছি। তো সেই হলুদটা আগেই কিনে রিপোর্ট করা হয়ে গেছে, সাদাটা আজকে রিপোর্ট করব, সেটাই আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন এখানে রেখেছি, এটার দাম নিয়েছে 60 টাকা। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে ফুলগুলো। তো এটাকে এখন রিপোর্ট করব একটা ছোট্ট টবে, আর তারপর যখন একটু বড় হয়ে যাবে গাছটা, তখন একটা বড় টব দিয়ে দেব। বোগেনভেলিয়া মোটামুটি সারা বছরই টুকটাক ফোটে, তার জন্য কিন্তু দেখতে ভালো লাগে। আর সব কটা কালার যদি আপনার বাগানে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে একটা জিনিস, চারিদিকে ডালপালাগুলো ছড়িয়ে যায়, তাই একটু কাটিং করে সুন্দরভাবে রাখতে পারলে তাহলে অনেকগুলো গাছের মাঝখানেও কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য কিন্তু সৃষ্টি করবে। আগের বারের যে আমার বোগেনভেলিয়াটা নষ্ট হয়ে গেছে বলছি, সেটার ডালটা এখনও মনে হয় পুরো নষ্ট হয়ে যায়নি, তাও যদি বাঁচে সেই আশায় ওই পিঙ্ক কালারের বোগেনভেলিয়ার গোড়াতে সেটাকে আবার সুন্দর করে কাটিং করে বসিয়ে দিয়েছি। যদি ওটা হয়, জানি হবে না তবুও, তবে ওটার একটুখানি ভ্যারাইটিটা অন্যরকম ছিল। ওটা গুচ্ছ গুচ্ছ ছোট ছোট সাদা ফুলের ছিল, আর সুন্দর সাদা, মানে ক্রিমি ক্রিমি, আর তার ভিতরে একটু হালকা লালচে আভাও ছিল। কিন্তু জিনিসটা নষ্ট হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। আসলে গত বছর বর্ষার জল জমে গিয়েছিল, 2-3 দিন বর্ষা হওয়াতে সেই জলটা আর ছাদে গিয়ে আমার আর কি ফেলে দেওয়া হয়নি। ওই সময় বুদ্ধি করে কাত করে রাখলে গাছটা জল জমতে পারতো না। যাই হোক, এখন আর কি করা যাবে। ওর বাবা আবারও রাগ করবে, বলবে যে তুমি আবারও গাছ কিনেছো, কিন্তু মন মানে না, কি করব। তার জন্যই আসল কথা, অন্য সব কিছু ভুলে এখন এদের নিয়েই আমি মেতে থাকি, তার জন্য মনটা একটু কিন্তু ভালো থাকে। তার জন্যই এই সমস্ত, নিজেকে অনেকখানি কন্ট্রোল করি, কিন্তু তারপরও 2-1টা গাছ কিন্তু মাঝে মধ্যে কেনা হয়েই যায়। আর এখানে আমি একটা মিক্স তৈরি করে নিয়েছি, একটুখানি গার্ডেন সয়েল, একটুখানি বালি, একটুখানি গোবর সার, একটু কোকোপিট, সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলাম। আর ঠিক যেমনভাবে গাছটা রয়েছে ওটাকে নাড়াচাড়া করতে বারণ করেছিল, ওই মাটিটা না ভেঙে তার চারপাশ দিয়ে মাটি দিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে দিলাম একটা ছোট্ট টবে। আপাতত এই টবটাই ঠিক আছে, এরপরে আমি তো বললামই বড় একটা টবে রাখবো। আর আশা করব যে বর্ষাকালের মধ্যে গাছটা খুব ঝোপালো হয়ে যদি বেড়ে ওঠে তাহলে খুব সুন্দর লাগবে আমার বাগানটা। আর এখানে চাল ডাল ধোয়া জল রয়েছে, একটুখানি ছাদে এনেছিলাম, তো ভাবলাম প্রথমে এই জলটাই গাছের গোড়াতে দিয়ে দিই, তাহলে একটু সার পাবে, কারণ এটা গাছওয়ালারা নিয়ে ঘুরছে, কতটা কি এতে
সার রয়েছে জানি না, তবে ভালো হবে আশা করি। আবার হিতে বিপরীত হতে পারে, তবুও আমার মনে হলো ভালোই হবে, কারণ এটা একটা সাধারণ একটা জিনিস ঘরের ইউজের। আর পর্চুলিকাগুলো খুব সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, বসন্ত চলে এসেছে, শীত গিয়ে তাই। আর যে সমস্ত শীতের ফুল তাদের অবস্থা তো খারাপ, একদমই নষ্ট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আজকের পুরো ব্লগটা। এই দেখুন, এই যে হলুদটা কিন্তু সুন্দর লাগছে। আর পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। আর নতুন বন্ধুরা যদি আমার ব্লগের কোনো কিছু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। আজকের মতো আসি, টাটা বন্ধুরা।